যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত এনসিপি। ভোটের আগে আইন শৃঙ্খলা উন্নতি ও জুলাই ঘোষণাপত্র চান নাহিদ ইসলাম। ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বললেন রিজভী। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। নর্থ সাউথের ঘটনায় ছাত্রদল নয়, ইন্ধন ছিল এক নেতার, বললেন সার্জিস। অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে চলছে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা। এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপর নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপর। উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্র দলের নাম জড়ায়। ছাত্র দলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট জালিয়াতি মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট আগামী সপ্তাহেই। আরও অবৈধ সম্পত্তির খোঁজ পেয়েছে কমিশন। বিচারে দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞের। এবং শপিং মল মার্কেটে বাড়ছে ভিড়, ঝামেলা এড়াতে আগে ভাগে ব্যস্ততা ঈদ কেনাকাটায়। এবার দেশীয় পাকিস্তানি পণ্যে নজর ক্রেতাদের, বাড়তি দামের অভিযোগ। যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ভোটের আগে ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও জুলাই সনদ কার্যকর দেখতে যায় দলটি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন তিনি। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর অনুষ্ঠিত হলো জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, নির্বাচনের জন্য যথাযথ মানসিকতা ও প্রস্তুতি রয়েছে তাদের দলের। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ও জুলাই সনদপত্র ঘোষণা প্রকাশের দাবি জানান এনসিপির আহ্বায়ক। পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। সম্প্রতি নারীদের প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ। সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, ইফটিজিংয়ের মতো ঘটনা ঘটছে, আমরা সেই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। শীঘ্রই এনসিপির উপদেষ্টা পরিষদ গঠন করা হবে এবং ঈদের পর তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বাড়ানো হবে বলেও জানান এনসিপি প্রধান। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। রাজশাহীর ভুবনমোহন পার্কে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেছেন তিনি। শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে বলেও এ সময় তিনি অভিযোগ করেন। আমরা বিএনপি পরিবারের আয়োজনে শেখ হাসিনা আমলে আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে রাজশাহীতে আহত চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারও অংশ নেয়। প্রতি শহীদ পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। অপ্রীতিকর ঘটনার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন্দলকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পুরো সংগঠনের ওপর নয়, হামলায় জড়িত ছাত্রদল নেতাকেই দায়ী করেছেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের উপর দায় চাপানোর প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এ সময় ছাত্রদল সভাপতি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হচ্ছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বলেন, কিংবা আরও 2-1 মাসুদ খন্দকার রয়েছে, মাসুদ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও নাগরিক পার্টি পুরনো রাজনীতি করছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি, একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি। এদিকে বিকেলে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, পুরো সংগঠনের উপর নয়, হামলায় জড়িত ছাত্রদল নেতাকে দায়ী করেছেন তিনি। পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। ওই ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে দুদক। আসামির তালিকায় নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 2 জনকে যুক্ত করেছে। শীঘ্রই আদালতে চার্জশিট জমা দিতে যাচ্ছে সংস্থাটি। তাসলিম তৌহিদের রিপোর্টে বিস্তারিত। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সরকারের প্রধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহেনা ও তাদের সন্তান সহ 14 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চূড়ান্ত চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক, যেখানে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে চার্জশিটে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, ক্ষমতা প্রভাব খাটিয়ে প্লট দখলে শেখ পরিবারের দুর্নীতি স্পষ্ট, কাজেই বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে
সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, একটা গেম। একটা প্রমাণিত যে তারা এই দুর্নীতি করেছে, তো দুর্নীতি করেছে, যে দুর্নীতি করে তার বিচার হবে, আর দুর্নীতির যদি বিচার না হয় তো অন্যরা দুর্নীতিতে আরো আগ্রহী হবে। এদিকে প্লট জালিয়াতি তদন্ত করতে গিয়ে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভিড় এড়াতে রাজধানী বিপণী বিতানে আগে ভাগেই জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবার দোকানগুলোতে নেই ভারতীয় পোশাকের আধিপত্য, আর সে জায়গা দখল করেছে পাকিস্তানি পোশাক। রমজান শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে ক্রেতাদের চাপ রাজধানীর বিপণী বিতানে। শেষ সময়ের ভিড়ে রাতে অনেকেই আগে ভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। শুক্রবার, কালকে শনিবার, এই 2 দিন তো আমাদের সেল আমরা বেশি এক্সপেক্ট করি। আমি অনেক জায়গায় অনেক ড্রেস দেখেছি, ভালো হয়েছে, কিন্তু এখনো পছন্দ করি। পরে আসলে মানে বাচ্চা নিয়ে আমি হাঁটা জানা ভাই, বেচা কেন অনেক ভিড়। তারপরও ওই ম্যাডামের ভিতরে পাঠাইছি, আমি যেতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে রয়েছি। জুতা কিনবো, একটা টপস কিনবো, জামা কিনবো, আর গেঞ্জি কিনবো, আর প্যান্ট কিনবো। গত কয়েক বছর ঈদ কেনাকাটায় ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের, তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। চলতেছে পাকিস্তানি 3 পিস, আর ইন্ডিয়ান কিছু কিছু মাল আছে, বেশিরভাগই পাকিস্তানি মোটামুটি এবার বেশি চলতেছে, দাম বেশি, অনেক দাম বেশি। বাচ্চাদের নিয়ে একটু হয়রানিতে আছে, যে দাম একটু বেশি চাইছে, সবকিছু বেশি, দাম বেশি। বিক্রেতারা বলছেন রোজার প্রথম দিকে তেমন চাপ না থাকলেও ক্রমে বাড়ছে ক্রেতার উপস্থিতি। আজকে শুক্রবার হিসেবে লোকজনের অনেক উপস্থিতি দেখতেছি, আশা করি আজকে ভালো হবে আমাদের বেচা কিনা। এই পিছনে আবার হয় নাই, দুর্বল ছিল, আজকে একটু লোকজন দেখা যাচ্ছে, ইনশাল্লাহ আশাবাদী আজকে থেকে হবে। বিক্রেতাদের প্রত্যাশা নানা প্রতিকূলতার মধ্যেও এবার ভালো হবে বেচা কেনা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল দুবাইয়ে ব্রিফিংয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউইদের কোচ গ্যারি স্টেট। এদিকে দলের স্টার পেসার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বরুণ চক্রবর্তী স্পিন সামলাতো বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপস। লাহোরে খেলার পর গতকাল গোটা দিন ভ্রমণ শেষে এখানে পৌঁছেছি, কিছুটা ক্লান্তি তো আছেই, তবে আমাদের সামনে 2 দিন সময় রয়েছে রিকভারি করার এবং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা ও অনুশীলন করার। তবে আমার ধারণা টুর্নামেন্টের যেখানে আমরা রয়েছি সে অবস্থায় আসলে ভারী অনুশীলনের খুব একটা প্রয়োজন নেই, শুধুমাত্র ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে শরীর আর মস্তিষ্ককে তৈরি রাখতে হবে। এই 2 দিন আমরা সেটার উপরেই গুরুত্ব দিব, এটা আমাদের হাতে নেই। ভারত সব ম্যাচ এখানে খেলছে, আমাদের জন্য যেটা ভালো হয়েছে অন্তত একটা ম্যাচ তাদের বিপক্ষে এখানে খেলা হয়েছে। মাঠে সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।